জেনারেল পদ্মজং আমন্ত্রণমূলক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট দর্শকদের রেকর্ড উপস্থিতিতে ত্রিপুরার ওয়াইডিএ কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো মণিপুরের টিআরএইউ। দর্শকদের রেকর্ড সংখ্যক উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিন। শুক্রবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ময়দানে অনুষ্ঠিত গ্রুপ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ত্রিপুরার ওয়াইডিএ কে 2-0 গোলে পরাজিত করল মণিপুরের শক্তিশালী দল টিআরএইউ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে মণিপুরের ফুটবলাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো গোল হয়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরুতেই খেলার চিত্র বদলে যায়। ম্যাচের 48 মিনিটে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে 27 নম্বর জার্সিধারী খেলোয়াড় নেলসনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মণিপুর। এরপর চাপ বজায় রেখে আক্রমণ চালাতে থাকে টিআরএইউ। খেলার শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ভেতরে ফাউল হলে পেনাল্টি পায় মণিপুর। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান 2-0 করেন 21 নম্বর জার্সিধারী ফুটবলার চিংখেই। শেষ পর্যন্ত এই ব্যবধানই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মণিপুরের দলটি। মণিপুরের 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় এইচ শীতল ম্যাচ জুড়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি বিপ্লব সিং। উল্লেখ্য, এদিনের ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্যালারি ছাপিয়ে ফুটবল প্রেমীদের ভিড় টুর্নামেন্টে অন্য মাত্রা যোগ করেছে। ব্যান্ড বাঁশি ও দর্শকদের উচ্ছ্বাস আজকের খেলায় অন্য মাত্রা যোগ করেছে। টুর্নামেন্টের গ্রুপ বি এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল 7 ফেব্রুয়ারি। আসাম ইলেকট্রিসিটি বোর্ড গৌহাটি মুখোমুখি হবে মণিপুরের রিনাদাই এফসি এর মধ্যে। অপরদিকে 8 ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ত্রিপুরার জম্পুইজলা এফসি বনাম আজকের জয়ী দল মণিপুর টিআরএইউ। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারে আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না, আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না? মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা। আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিংক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, 59 দ্বারা জনস্বার্থে প্রচারিত।